আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আবার চলে এলাম জ্যামিতি নিয়ে। আমি গতদিন বলছিলাম যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যত জ্যামিতি আছে সবগুলো সমস্যা সমাধানের চেষ্টা করব। তোমরা প্রতিদিন আমার এই পেজটা ফলো করবা আর তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে শেয়ার করে দেবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে শুরু করব বিন্দু, কোণ ও সরল কোণ, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বিন্দু। বিন্দু কি লিখলাম দেখো, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। দেখো, শুধু কলমের মাথা দিয়ে একটা ফোঁটা দেব, এই এবার একটা ফোঁটা দেব, সেটা হচ্ছে কি বিন্দু। এটা কি বিন্দু। তাহলে আমরা বুঝলাম যে এখানে শুধু একটা ফোঁটা দেবো, কলমের মাথা দিয়ে একটা ফোঁটা দেবো, সেটা হচ্ছে বিন্দু। কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই মাপা যাবে না। তাহলে আমরা শিখলাম বিন্দু। এখন শিখবো কোণ। কোণ কি দেখো, একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কি দুইটি রশ্মি কেমন আমরা জানি যে রশ্মি এমন, আগের দিন বলছিলাম যে রশ্মি এমন, আবার এটাও একটা রশ্মি। তো কি করব, একটা রশ্মি কিভাবে করব, এই মনে করো এইটা উঠায় এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলে এই যে মিলন বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে না? দেখো, একই সমতলে একটা সমতল, এই সমতলের উপর দুইটি রশ্মি একটি বিন্দুতে, দেখো একটা রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে ওই মিলন বিন্দুতে, এই যে মিলন বিন্দু, এই মিলন বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এটা একটা কোণ। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা বিষয় হচ্ছে সরল কোণ। সরল কোণ কি, সরল কোণ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। দুইটি বিপরীত রশ্মি, দেখো এখান থেকে একটা রশ্মি দিলাম, এখান থেকে একটা রশ্মি দিলাম, আর এই পাশে একটা রশ্মি দিলাম, দিয়ে আমরা কি করলাম, দুটো মিলন বিন্দু, অর্থাৎ আমরা এই দুটো রশ্মি মনে করি এই বিন্দুতে মিলিত করে দেব, এই বিন্দুতে মিলিত করে দেব। তাহলে এই যে এই বিন্দুতে আমরা মিলিত করে দেব। এই বিন্দুতে মিলিত করে দেব, দেখো এখান থেকে এইটা নিয়ে এর সাথে মিলিত করে দেব, আর এই পাশটা এইটা নিয়ে এখানে মিলিত দেব। তাই এই মিলন বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা কি সরল কোণ। অর্থাৎ এখান থেকে এটাও হতে পারে সরল কোণ, আবার এই নিচেরটাও হতে পারে সরল কোণ। আবার একটা বিষয় বলে কি, অর্থাৎ সরল কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। সরল কোণ মানে 100, এটা হবে কত 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, অথবা দুই সমকোণ, দুই সমকোণ, এটাও হবে দুই সমকোণ। আশা করি সবাই বুঝতে পারছো। আর বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।